ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানীর কাকলি হইতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করলাম। খুবই সুন্দর, মনোমুগ্ধকর, যেন পাখির চোখ থেকে দেখা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুবই সুন্দর। ওখান থেকে ঢাকা বনানী দেখা খুবই সুন্দর, দেখার মতো। আমি জাকের পাড়ি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে দেশবাসীকে, সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষকে, সকল নির্যাতিত অসহায় মানুষকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসুন বাংলাদেশটাকে গড়ে তুলি। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েমা মীর ফয়সল মুজাদ্দিদি সাহেব বলেছেন, বাংলাদেশকে হীরার বাংলাদেশ করতে হবে। আমরা যেইভাবে অর্থনীতিতে আমরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছি, ব্যাংকের টাকা পয়সা লুটপাট করে, সেই লুটপাট যদি বন্ধ হয়, সেই যে বাজেট করে, যে বাজেট মিথ্যা বাজেট, যে বাজেটে টাকা লুটপাট হয়, গরিব মানুষের কাছে পৌঁছে না, গ্রামের মানুষের কাছে পৌঁছে না, সেই বাজেটগুলি যদি বন্ধ করা যেত, তাহলে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতো। এখনও সময় আছে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন যাদের কাছে আছে। যদি আপনারা ভালোভাবে পরিচালনা না করতে পারেন, তাহলে একদিন কৈফিয়ত দিতে হবে, আপনাদের কৈফিয়ত দিতে হবে। যেমন একটা শক্তিশালী সরকার পালিয়ে গেছে, 24 ঘন্টার টিকতে পারে নাই, ছোটো ছোটো বাচ্চাদের আন্দোলনে পালিয়ে গেছে। যারা দেশ চালান, সাবধান, আপনারা পালিয়ে যাবেন না, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আপনারা এই দেশটাকে গড়ে তুলুন। জাকের পার্টির মহান নেতা হিজবুল ইমাম আল্লাহ খাজা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদিকে আপনারা উনার কাছে যান, উনারতে দিক নির্দেশনা নেন, এই দেশটাকে কীভাবে গড়তে হবে। আপনারা পারবেন না, ওলি আল্লাহ ছাড়া এই দেশ কেউ গড়তে পারবে না। এখন কুড়িল বিশ্ব রোড পার হলাম, খুবই সুন্দর, মনোমুগ্ধকর, উপর থেকে খুবই সুন্দর। সন্ধ্যার সময় ভিডিওটা করেছি। সন্ধ্যার সময় আমি ভিডিওটা করেছি। অনেক গাড়িতে হেডলাইট জ্বালিয়ে চলছে। আমি ঢাকা শহরের সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষ, আমি সবার দীর্ঘ জীবন কামনা করি। আপনার এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন। জাকের পার্টির পতাকা তো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন। আমি এখন মনে হয় বিমানবন্দরের পাশাপাশি চলে আসছি। উপর থেকে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এত ফ্লাইওভার, এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস করেও, মেট্রো রেল করেও বাংলাদেশের এই গাড়ির জ্যাম বন্ধ করা যাচ্ছে না। সারা ঢাকা শহরকে মেট্রো রেলের আওতায় আনতে হবে ঢাকা শহর। তাহলে ইনশাল্লাহ জ্যাম থেকে মানুষ বাঁচবে। ঘন্টা পর ঘন্টা বসে দেখতে হয়। লোকাল বাস, সিএনজি, অটো রিক্সা সব মিলে, ভ্যান গাড়ি, নসিমন করিমন নিয়ে এই ঢাকা শহরটার মধ্যে একটা যন্ত্রণার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে মানুষ। অফিস আদালত করতে কষ্ট হয়। বিমানবন্দর এলাকা, মনে হয় বিমানবন্দর এলাকা এটা। খুব সুন্দর দেখা যাচ্ছে, মনোমুগ্ধকর, খুবই সুন্দর। না, বিমানবন্দর এলাকা, হ্যাঁ মনে হয়, হ্যাঁ বিমানবন্দর এলাকায় নতুন যে টার্মিনাল করছে, টার্মিনাল দেখা যাচ্ছে। নতুন টার্মিনালটি খুবই সুন্দর। বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, শাহজালাল বিমানবন্দরটি খুবই সুন্দর। নতুনভাবে যে টার্মিনাল করেছে, টার্মিনাল 3 নম্বর টার্মিনাল, খুবই সুন্দর। এখনও কাজ চলছে, বাহির থেকে দেখা গেল কাজ করে যাচ্ছে, কাজ চলছে হরদম। খুব সুন্দর নতুন টার্মিনাল সুন্দর হলে কি হবে, এয়ারপোর্টের মধ্যে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা বিদেশগামী, বিদেশ থেকে যারা আসে, আমার রিমিটেন্স যোদ্ধা ভাই বোনদেরকে যে জুলুম করে, সে জুলুম বন্ধ করতে হবে।
না হলে একদিন বাংলাদেশের ছাত্র জনতা ওই বিমানবন্দরের দিকে কিন্তু ধাবিত হবে, তাদের আন্দোলন ওই দিকে হবে। সারা দেশের মানুষজন দাঁড়িয়ে যাবে, ছাত্র জনতা বিমানবন্দরের অত্যাচার জুলুম থেকে ঘেরাও করা হয়, কোথায় পালাবে? পালাইবার রাস্তা কিন্তু থাকবে না। সাবধান, হুঁশিয়ার। 5ই আগস্টের আন্দোলন কিন্তু তোমাদের চোখে আঙুল দিয়া দেখাই দিছে যে এই দেশের ছাত্র জনতা ভুকানাঙ্গা মানুষ যদি মাঠে নেমে যায়, তোমাদের রক্ষা নাই। ফ্যান টাই কুট ফোরা চুরদের রক্ষা নাই। এদের স্বাধীন করেছে লুঙ্গি গামছা ছেঁড়া কাপড় পরে, খেয়ে না খেয়ে, আর লুটপাট করে টাই প্যান্ট শার্ট কোট ট্রাই পরে চশমা পরে দেশ লুটপাট করতেছে। লুটেরাদের বিরুদ্ধে আমরা নিন্দা জানাই জাকের পার্টির পক্ষ থেকে। এদেশের ভুকানাঙ্গা মানুষ, সংগ্রামী মানুষ, ছাত্র জনতার প্রতি আমাদের সালাম। আসুন জাকের পার্টির মাধ্যমে এই বাংলাদেশটা গড়ে তুলি, ঢাকার শহরটাকে আরও সুন্দর আরও করি, সুন্দর উন্নয়নের দিকে ঢাকা শহর সহ বাংলাদেশের সকল শহরগুলিকে আরও সুন্দর মনোমুগ্ধকর করতে হবে। চুরটা প্রশাসন থেকে দূরীভূত করতে হবে। এত সুন্দর সুন্দর বিল্ডিং করলে কী হবে যদি চুরটারা যদি আসা এগুলা লুটপাট করে মানুষকে কষ্ট দেয়? বিদেশ থেকে যারা টাকা রুজি করে আনে আমার ভাইয়েরা, সংগ্রামী মানুষরা, তাদের টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এয়ারপোর্টে, বিমানবন্দরে যে অত্যাচার অবিচার করে, সেই অত্যাচার অবিচার থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা আহ্বান করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। না হলে একদিন এদেশের ছাত্র জনতা, এদেশের রেমিডেন্স যোদ্ধারা বাংলাদেশের বিমানবন্দরগুলি কিন্তু ঘেরাও করবে। সেদিন পালানোর ব্যবস্থা থাকবে না, পুলিশ প্রশাসন বাঁচাতে পারবে না। যারা জুলুমকারী, অন্যায়কারী, চান বাঁচানো তোমাদের বিপদ হয়ে যাবে। আসুন এই দেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করি, সৎ পথে চলি। আসুন আর রেমিডেন্স যোদ্ধা ভাইদের প্রতি অন্যায় না করি। প্রশাসনের প্রতি রন্ধে রন্ধে যে সকল অসাধু অফিসার, কর্মকর্তা, কর্মচারী আছে তাদেরকে চিহ্নিত করি। সৎ মানুষ, সৎ অফিসার, সৎ কর্মচারী, সৎ শ্রমিক যারা আছেন, আসুন এই দেশটাকে আমরা গড়ে তুলি। অসৎ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক থেকে দেশটাকে রক্ষা করি। সৎ ন্যায় পরায়ণ মানুষগুলো এগিয়ে আসুন, সত্যের পথে আসুন। আসুন এই দেশ 71-এ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়, তারপরে নানান সময় আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে এদেশের ছাত্র জনতা, বুকানাঙ্গা মানুষ, সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষের বুকের তাজা রক্ত দিয়ে আবার একটা ইতিহাস গড়ল 5ই আগস্ট। আসুন এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি।